भगवत भगवत गीता पंचम अध्याय प्रथम श्लोक থেকে আরম্ভ করছি আমরা আজকে। अर्जुन उवाच सन्न्यासं कर्मणां कृष्ण पुनर्योगं च संशसि यत् श्रेयैतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम्। सन्न्यासं कर्मणां कृष्ण पुनर्योगं च संशसि यत् श्रेयैतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम्। अनुवाद। हाँ, कल्पना बाग माता अनुवाद पढ़ो। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে কাদের মোবাইল থেকে ডিস্টার্ব শব্দ আসছে? হুম, এখানে প্রশ্ন হচ্ছে, অর্জুন প্রশ্ন করেছে। হুম, তো আপনারা সবাই মন দিয়ে শুনবেন যে অর্জুন কি প্রশ্ন করেছেন, এটা আমি সবাইকে জিজ্ঞেস করব। আর এই প্রশ্ন অর্জুন কেন করছেন এটা আপনাদেরকে বলতে লাগবে। আগে শুনুন ভালো করে অনুমান তাৎপর্য, যে অর্জুন এই প্রশ্ন কেন করছে এটা বলতে হবে। এই তাৎপর্যপূর্ণ সেবাময় মাতে। হরে কৃষ্ণ প্রভু। ভগবদ গীতায় পঞ্চম অধ্যায় ভগবান বলেছেন, এই শুষ্ক জীবনের মানসিক জল্পনার চেয়ে কৃষ্ণ ভাবনায় এক ভক্তিমূলক মিনিট, কি পড়লেন? শুষ্ক শুষ্ক জ্ঞানের মানসিক জল্পনার চেয়ে কৃষ্ণ ভাবনাময় ভক্তি ভাবমূলক কর্ম স্নেহ, ভক্তি ভাবমূলক সেবা শুষ্ক জল্পনা কল্পনার চেয়ে সহজতর। কারণ এই ধরনের কর্ম অপ্রাকৃতিক এবং এবং তা সাধন করার ফলে মানুষ কর্মফলের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়। দ্বিতীয় অধ্যায় আত্মার প্রাথমিক জ্ঞান এবং জড়জগতে তার বন্ধনের কারণ বর্ণনা করা হয়েছে এবং বুদ্ধিযোগ ও ভক্তিযোগের অনুশীলনের ফলে কিভাবে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তার ব্যাখ্যাও করা হয়েছে। তৃতীয় অধ্যায় ব্যাখ্যা করা হয়েছে যে তিনি শুধু জানেন, জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়েছেন এবং তার কোনো কর্তব্য নেই। চতুর্থ অধ্যায় ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে সব রকমের জ্ঞানে জ্ঞানে পরিসমাপ্ত হয়। তবে আবার এই একবার দাঁড়ান দাঁড়ান, কি পড়ছেন একটু বুঝে শুনে পড়ুন। ওটা চশমাটা অসুবিধা হচ্ছে। আচ্ছা, চশমা নেই? আচ্ছা। না না, চশমাটা একটু অসুবিধা হচ্ছে একটু দূর থেকে। তৃতীয় অধ্যায় ব্যাখ্যা করা হয়েছে যে তিনি শুধু জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তার কোনো তার কোনো কর্তব্য নেই। চতুর্থ অধ্যায় ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে সব রকমই জ্ঞানে পরিসমাপ্ত হয়। কি তবে কি কি? এই সব চতুর্থ সব অধ্যায় রকমের, সব রকমের। সব রকম যজ্ঞই জ্ঞানে পরিসমাপ্ত হয়। তবে এই চতুর্থ অধ্যায়ের শেষে ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছেন পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে মোহমুক্ত হয়ে যুদ্ধ করতে। সুতরাং এইভাবে একই সঙ্গে
ভক্তিমূলক কর্মে নিয়োজিত হতে এবং জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম পরিহার করতে পরামর্শ দিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভ্রান্ত করেছেন আর তাকে সিদ্ধান্ত গ্রহণে বিচলিত করে তোলেন। অর্জুন বুঝতে পেরেছিলেন যে জ্ঞানের প্রভাবে কর্ম ত্যাগের অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য যে সমস্ত কর্ম তা থেকে তিনি বিরত থাকা। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগ সাধন করার জন্য যদি কর্ম করা হয় তাহলে কর্ম ত্যাগ করা হলো কি করে? তিনি মনে করছিলেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগ অর্থাৎ সন্ন্যাস হচ্ছে সব রকমের কর্ম থেকে বিরত হওয়ার কারণ। কর্ম ও ত্যাগ তার কাছে অসঙ্গতিপূর্ণ মনে হয়েছিলেন। সাধারণ মানুষের মতন তিনি বুঝতে পারেননি যে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে যে কর্ম করা হয় তার কর্মফল থেকে মুক্ত এবং তাই তা অকর্ম। সুতরাং তিনি ভগবানকে প্রশ্ন করেছেন পরমার্থ সাধনের জন্য তিনি কি সর্বোত্ত ভাবে কর্ম পরিত্যাগ করবেন আর না পূর্ণ জ্ঞানে কর্ম করবেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। পড়ে তো ফেললেন সবকিছু, কিন্তু বুঝলেন কতটা? একটাও লাইন হয়তো বুঝতে পারেননি মনে হচ্ছে, কেননা যেভাবে পড়া হয়েছে মাথায় ঢুকবে না। ওকে, তো অর্জুনের প্রশ্নটা কি? আমি যেটা জিজ্ঞেস করলাম, অর্জুন কি প্রশ্ন করছে এখানে, আর কেন করছে এই প্রশ্নটা? অর্জুনের প্রশ্ন কি, কে বলবে? কেউ বুঝতে পারে? এত আমি বলছি, এত হ্যাঁ কিছু পড়া প্রভু হলো। বলছি, মানে ভগবান বলছে, অর্জুন ভগবানকে বলছে প্রথমে তুমি আমার কর্ম ত্যাগ করতে বলছো, আবার পরে আবার বলছো কর্মযোগ অনুষ্ঠান করতে। আমি এই জন্য বিভ্রান্ত হয়ে যাচ্ছি, কি করা আমার ঠিক, এইটাই বলছো, প্রশ্ন করছে কর্ম ত্যাগ করতে বলছে আবার কর্ম করতে বলছে, এটাই বলছে। ওকে, তো এই প্রশ্নটা কেন অর্জুনের মনের মধ্যে এসছে? ভগবান এটা কখন কি বলেছে? আসতে পারে কোনো? হরেকৃষ্ণ আর প্রভু, বলতো, মানে ভগবান এক বলছেন কর্মত্যাগ মানে আমাদের জড়জাগতিক কর্মত্যাগ করে ভক্তিমূলক কর্ম করতে বলছেন। ভক্তিমূলক কর্ম করতে বলছেন। ওকে, ঠিক আছে। এই প্রশ্নটা কেন, এই ওই প্রশ্নটা কেন? ভগবান পূজা করে ওদিন কি বিবেকানন্দ যে কাজে বলছেন, হুম, এমন কি ভগবান বলেছেন যার জন্য অর্জুন বলছে আমি বিভ্রান্ত হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি না কি করতে হবে? এমন কথা কি বলেছেন ভগবান যেটা অর্জুন স্পষ্ট হয়নি? অর্জুনের কোন কথা অর্জুনের স্পষ্ট হয়নি? অর্জুন ভাবছে যদি আমি মানে কর্ম ত্যাগ করি তাহলে আমি ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারবো, মানে সমস্ত কর্ম যে বিরত থাকতে হবে, ইন্দ্রিয় সুখ, ইন্দ্রিয় ভোগের যে কর্ম এটা থেকে বিরত থাকতে হবে। আমি যেটুকু এইখানে বুঝেছি। না না না, এসব কিছু নেই, এগুলো কিছু নেই। তাৎপর্য মধ্যে আপনার দেখে বলছেন, কিন্তু ধরতে পারছেন না। ওকে, হরে বাবু, একটু বলার চেষ্টা করছি যে অর্জুন এই যে কর্ম, এই যে কর্মত্যাগ আর এই কর্মযোগ, দুটোর মধ্যে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, দুটোকেই এক মনে করছেন।
যে কর্মত্যাগ এবং কর্মযোগ এর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন না, না? মানে মানে উনি সেটাই বোঝাতে চাচ্ছেন যে আমি বুঝতে পারছি না, তাহলে তুমি আমাকে বলো কিভাবে কি করতে হবে। দুটোকেই মধ্যে বিভ্রান্ত হয়ে পড়েছেন, না? হুম। ওকে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ, আমি কিছু বলবো প্রভু। বলুন। তো অর্জুন প্রথম থেকেই তো যুদ্ধ করতে চাইছিলেন না, তো অর্জুনের তো এটা প্রথম থেকেই অনিচ্ছে ছিল, এবং উনি সে কারণে অনেক রিজনও দেখায় প্রথম অধ্যায়ে, এবং পরবর্তীকালে ভগবান ব্যাপারটাকে আস্তে আস্তে ক্লিয়ার আউট করে। তো ভগবানের কথা দিয়েই মানে আপনার ইন্টারনেটে প্রবলেম আছে, আমরা কথা শোনা যাচ্ছে না। ইন্টারনেটে প্রবলেম, কোনো কথা আসছে না, নেট নেই, কিছু শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ প্রভু, আমি একটু চেষ্টা করি প্রভু। হ্যাঁ, বলো। প্রভু, ভগবান অর্জুনকে ভক্তি করতে বলছেন, এবং ভক্তি অনুশীলন করার ফলে বলছে যে তার আর কোনো কর্তব্য কর্ম থাকে না। আবার কোথায় ভগবান বলছে মানে বর্ণাশ্রম ধর্ম অনুসারে তাকে কর্ম করতে বলছে, মানে যুদ্ধ করতে বলছে। এই জন্য অর্জুনের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। না না, আপনার কিছু ক্লিয়ার নেই, কিছু ক্লিয়ার নেই, কিছু আপনার মনে পরে ফলো করেন না, পরে মনে হয় গীতা পড়েন না, ক্লাসের পরে আগে কিছু আলোচনা করেন না, ইয়া শ্রবণ করছেন না, নাহলে এত ব্যাপারটা স্পষ্টই আছে, কিছু জটিল কিছু নেই। ভগবান কোথায় বলেছেন এইসব কথা? কর্ম ত্যাগ করতে কি ভগবান বলেছে? কোথায় বলেছে? যাই হোক, সময় নষ্ট করবো না, কালকে এরকমই সময় গেছে আমার। চতুর্থ অধ্যায় ভগবান अर्जुनকে যে অনেক রকম যজ্ঞ করতে বলেছিলেন, হুম, আমরা শুনেছি ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, গৃহস্থ যজ্ঞ, ব্রহ্মচারী যজ্ঞ, সব যজ্ঞের কথা বলার পরে শেষে ভগবান বললেন যে সব রকম যজ্ঞের ফল হচ্ছে জ্ঞান লাভ করা। এই জন্য তুমি তত্ত্বদর্শীর কাছে গিয়ে জ্ঞান লাভ করো, আর জ্ঞানের তলবার দিয়ে তোমার হৃদয় সমস্ত সংশয়কে ছিন্ন ভিন্ন করে দাও। এইভাবে তুমি জ্ঞানে অধিষ্ঠিত হও। যখন ভগবান এই কথা বললেন যে সমস্ত যজ্ঞের আর কর্মের ফল হচ্ছে জ্ঞান, আর সেই জ্ঞান তত্ত্বদর্শী কাছে গিয়ে গ্রহণ করা যেতে পারে, তার মানে অর্জুন মনে করলেন, তার মানে যখন সমস্ত কর্মের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান, আর কৃষ্ণ যখন আমাকে বলছে তুমি জ্ঞান আহরণ করতে তত্ত্বদর্শী, তার মানে আমাকে কর্ম ত্যাগ করতে বলছে, এটা অর্জুন মনে করলেন। কিন্তু শেষে আবার ভগবান বলছেন তুমি যুদ্ধ করো। তাই জন্য অর্জুন কনফিউজ হয়ে গেছে। আপনি একবার বলছেন জ্ঞান হচ্ছে শ্রেষ্ঠ, সব যজ্ঞের ফল জ্ঞান, কিন্তু আমাকে আবার যুদ্ধ করতে কর্ম করতে বলছেন কেন? এটা হচ্ছে প্রশ্ন। এবার আমরা নেক্সট শ্লোকে যাব। শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়স করাউভौ তয়োস্তু কর্ম সন্ন্যাসাৎ कर्मयोगो विशिष्यते सन्न्यास कर्मयोगश्च निःश्रेयसकरावुभौ तयोस्तु कर्म सन्न्यासात् कर्मयोगो विशिष्यते। অনুবাদ বিশ্বআত্মা পড়ো, অনুবাদ পড়বেন। কৃষ্ণ। পরমেশ্বর ভগবান বললেন কর্মত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকেও শ্রেয়।
হরে কৃষ্ণ। তাৎপর্য পড়ুন। হ্যাঁ, তাৎপর্য। ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে সকাম কর্ম করা হয় তা মানুষকে জড় বন্ধনে আবদ্ধ করে করে রাখে। জীব যখন তার শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার আশায় নানাবিধ কর্ম করে চলে, তখন সে নিশ্চিতভাবে তার কর্মের ফলস্বরূপ একটির পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে করে এই জড় জগতে ঘুরে বেড়ায়, এবং তার ফলে জড় বন্ধন অনন্তকাল ধরেই চলতে থাকে। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভগবতে প্রতিপন্ন করা হয়েছে। তো বাংলাটা পড়ছি। নূনম প্রমত্তা কুরুতে বিকর্ম यदिन्द्रियप्रीतया प्रीणोति न साधु मन्ये यतात्मनोऽयम् असन्नपि क्लेशद आशदेह पराभवस्तावदबोधजातो यावन्न जिज्ञासत आत्मतत्त्वम् यावत् क्रियास्तावदिदं मनो वै कर्मात्मकं येन शरीरबन्ध एवं मन कर्म वशं प्रयुङ्क्ते अविद्ययात्मन्युपदेयमाने प्रीतिर्नयावन्मयि वासुदेवेन देवयोगेन पढ़ो। এই ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য মানুষ উন্মাদ, এবং সে জানে না যে তার ক্লেশদায়ক দেহটি হচ্ছে তার পূর্বকৃত সকাম কর্মের ফল। এই দেহটি অস্থায়ী, অথচ এর জন্যই মানুষকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। তাই জড় ইন্দ্রিয় সুখ ভোগ করবার আশায় কর্ম করা ভালো নয়। নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে মানুষ কোনো অনুসন্ধান করে না, তার জীবন ব্যর্থ বলেই মনে করতে হবে। ओके, যত এখানে প্রথমে সকাম কর্মকে নিন্দা করা হয়েছে। সকাম কর্ম মানে যেই কর্ম করার উদ্দেশ্য হলো ইন্দ্রিয় তৃপ্তি করা, মানে আমি কর্ম করব, কর্ম করলে যে ফল পাবো সেই ফল দিয়ে আমি ইন্দ্রিয় তৃপ্তি করব, এই ধরনের যে কর্ম তাকে বলা সকাম কর্ম। আর এই সকাম কর্ম আমি যতদিন করতে থাকবো আমাকে বারবার জন্মগ্রহণ করতে হবে, বারবার জন্মগ্রহণ করতে হবে। ওকে, আগে পড়ুন। হুম। যতদিন মানুষ তার প্রকৃত স্বরূপ বুঝতে না পারে, ততদিন তাকে ইন্দ্র সুখ ভোগ করার জন্য কর্মফলের আশায় কর্ম করতে হয়, এবং যতদিন বিষয় সুখ ভোগ করবার বাসনায় তার চেতনা আচ্ছন্ন থাকে, ততদিন তাকে এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হতে হয়। অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন মন সকাম কর্মে নিবিষ্ট হতে পারে, কিন্তু মানুষের কর্তব্য হচ্ছে মনের এই বাসনাকে দমন করে বাসুদেবের চরণে প্রপত্তি করা। কেবল তখনই সে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার সুযোগ পেতে পারে। তাই তো ইন্দ্রিয় ভোগের বাসনা যতদিন থাকবে, হ্যাঁ, ততদিন আমাদের চেতনা আচ্ছন্ন থাকবে আর বারবার আমাদের শরীর ধারণ করতেই হবে। এই জন্য ইন্দ্রিয়ের বাসনা থেকেই আমাদের মুক্ত হওয়া, এটাই হচ্ছে প্রকৃত সন্ন্যাস, এটাই প্রকৃত জ্ঞান, প্রকৃত কর্ম। আগে পড়ুন। তাই যে জ্ঞান মানুষকে শিক্ষা দেয় যে সে তার জড় দেহ নয়, তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা, সেই জ্ঞানও জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পক্ষে যথেষ্ট নয়। আত্মা স্বরূপ উপলব্ধি করতে পেরে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয়, নচেত জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় নেই। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয় সেই কর্ম সকাম কর্ম নয়। জ্ঞানময় কর্ম মানুষের প্রকৃত জ্ঞানের প্রগতিকে শক্তিশালী করে। কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে কেবল সকাম কর্ম ত্যাগ করলেই বদ্ধ জীবের হৃদয় ক্লেশমুক্ত হয় না। যতক্ষণ পর্যন্ত হৃদয় সম্পূর্ণভাবে ক্লেশমুক্ত না হচ্ছে, ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয়। কিন্তু কৃষ্ণ ভাবনায় কর্ম সাধিত হলে তা আপনা থেকেই কর্মফলের বন্ধন থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে, এবং তখন তাকে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম সর্বদাই কর্মত্যাগের থেকে শ্রেয়, কেননা কর্মত্যাগ থেকে পতনের সম্ভাবনা থাকে। কৃষ্ণ ভক্তিবিহীন বৈরাগ্য অপূর্ণ, সেই কথা শ্রীল রূপ গোস্বামী তার ভক্তি অসমী সিন্ধি পূর্বে 2:256 বলেছেন।
প্রপঞ্চিকতা বুদ্ধা হরি সম্বন্ধীয় वस्तु বন্ধন न मुमुक्षु वैराग्य फल्गु बन्धते। মুমুক্ষুভি পরিত্যাগ বৈরাগ্য ফল্গু কথ্যতে। মুমুক্ষু মুমুক্ষুরা ভগবান সম্বন্ধীয় বস্তুকে প্রকৃত জ্ঞানে পরিত্যাগ করে এবং সেই ত্যাগ সম্পূর্ণ হয় না। এই ধরনের বৈরাগ্যকে ফল্গু বৈরাগ্য বলা হয়। আমরা যখন বুঝতে পারি যে সবকিছুই ভগবানের, আমাদের কিছুই নয়, তাই আমরা আমার বলে কোনো কিছুর উপর আমাদের অধিকার বিস্তার করা উচিত নয়, তখন ত্যাগের সম্পূর্ণতা আসে। মানুষের বোঝা উচিত বাস্তবিকই কোনো কিছুই তার নিজের নয়। তাহলে ত্যাগের প্রশ্ন আসে কোথা থেকে? সে জানে সবকিছুই হচ্ছে ভগবানের সম্পত্তি। সে নিত্য বৈরাগ্য যুক্ত। যেহেতু সব কিছুই শ্রীকৃষ্ণের, তাই সবই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে হয়। এই শুদ্ধ কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্ম মায়াবাদী সন্ন্যাসীদের কৃত্রিম বৈরাগ্যের চেয়ে অনেক ভালো। হরে কৃষ্ণ বাবু। हरे कृष्ण। তো এখানে ফল্গু বৈরাগ্য কাকে বলে এটা লেখা আছে, সবাই নোট করে নেবেন। ফল্গু বৈরাগ্য কি জিনিস লিখে রাখবেন। ফল্গু বৈরাগ্য মানে কি, যে সংসারের সমস্ত কিছুকে মায়া বলে, যেটা কৃষ্ণের সেবায় লাগানো যেতে পারে সেই বস্তুকে মায়া মনে করে ত্যাগ করে দেওয়া, এটাকে বলে ফল্গু বৈরাগ্য। প্রাপঞ্চিকতয়া বুদ্ধা হরি সম্বন্ধী বস্তু না, হরি সম্বন্ধী বস্তু মানে হচ্ছে যে বস্তু হরি সেবায় লাগানো যেতে পারে, হরি সম্বন্ধী বস্তু, তাকে প্রাপঞ্চিকতয়া বুদ্ধা, তাকে প্রাপঞ্চিক মনে করে। হম, হরি হরি সম্বন্ধী বস্তু না মুমুক্ষু পরিত্যাগ, তাকে পরিত্যাগ করা মুমুক্ষু জানে, যারা মোক্ষকামী, মুক্তির ইচ্ছায় যারা পরিত্যাগ করে দেয়, সেটা হচ্ছে ফল্গু বৈরাগ্য। মানে কোন বস্তু আছে, যেমন অর্জুনের ক্ষেত্রে হচ্ছে রাজ্য, রাজ্য রাজ্য প্রাপ্তি, যুদ্ধ করা ইত্যাদি, এই যে কাজগুলো যুদ্ধ করা, রাজ্য প্রাপ্ত করা, এগুলো কৃষ্ণের সেবায় লাগানো যেতে পারে, কিন্তু অর্জুন মনে করছে সেটা মায়া। তো যেরকম কোন ভক্ত তার জীবনে কিছু ফেসিলিটি বা কিছু সুযোগ আসছে, সেই সুযোগটা ধরুন এখন একটা চাকরি করছে, আর তাকে বলা আছে তুমি এখন তোমার প্রমোশন হবে, তোমার এখন চাকরিটা ডবল স্যালারি হয়ে যাবে। তো সে মনে করে যে না, ডবল স্যালারি, আমি বেশি টাকা যদি গ্রহণ করি তাহলে আমার উম, সেটা মায়া মনে করে ত্যাগ করে দেয়। তো সেটা হচ্ছে ফল্গু বৈরাগ্য। তাকে ভাবা উচিত যদি আমি বেশি টাকা পাই, সেটা যদি ভগবানের সেবায় লাগানো যেতে পারে, তাহলে সে প্রমোশন গ্রহণ করবে। আর যদি ভগবানের সেবায় লাগানো যাবে না, তাহলে সে টাকা গ্রহণ করবে না, সে প্রমোশন গ্রহণ করবে না। হুম, যদি কাউ কোনো পদ পজিশন দেওয়া হচ্ছে, যে আপনার একটা পজিশন, আপনাকে একটা বড় পাওয়ার দেওয়া হবে কোম্পানিতে বা যে কোনো জায়গায়, সে পাওয়ার গ্রহণ করবেন কি না? তো মায়া, মায়া মনে করে ত্যাগ করে দেবেন নাকি গ্রহণ করবেন, কোনটা? আপনার কোনো পদ দেওয়া হবে, প্রতিষ্ঠা, লাভ, পূজা, প্রতিষ্ঠা শুক্রের বেষ্টা, প্রতিষ্ঠা মানে শুক্রের বেষ্টা, তাই আমি কোনো প্রতিষ্ঠা বা পদ গ্রহণ করব না, এটা মনে করা, এটাকে ঠিক? তো বলছে যদি ভগবানের সেবায় অনুকূল হয় তাহলে গ্রহণ করতে হবে, কিন্তু ভগবানের সেবায় অনুকূল বস্তুকে পরিত্যাগ করে দেওয়া মায়া বলে, সেটা হচ্ছে ফল্গু বৈরাগ্য। ফল্গু বৈরাগ্য কি বোঝা গেল? হম, সবাই বুঝতে পেরেছেন ফল্গু বৈরাগ্য মানে কি? যারা যারা বুঝতে পেরেছেন হ্যাঁ লিখুন, চ্যাট বক্সে লিখুন হ্যাঁ বুঝতে পেরেছি। আর হ্যাঁ লিখলে আমি জিজ্ঞেস করবো, কিন্তু মনে করবে না যে আমি হ্যাঁ লিখে দিলাম আর কেউ কিছু জিজ্ঞেস করবে না।
তো ভুলগো বৈরাগ্য মানে কি? ওকে, সবাই লিখেছেন হ্যাঁ। এ- এই কি বুঝেছে তাহলে জিজ্ঞেস করি এবার। হুম, এ, প্রায় সবাই তো আনসার দিয়েছেন। আসিফ প্রভু, আপনার মোবাইলে মনে হয় ডিস্টার্ব হবে, দেখুন হচ্ছে কিনা। আগে বাত হয়নি, মোবাইলে ডিস্টার্ব হয়ে গেল। হরে কৃষ্ণ। হচ্ছে না, মোবাইলে ফল্গু প্রবলেম। বৈরাগ্য হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ। বলুন। এই সংসারে যা কিছু ভগবানের বলে বা যে বস্তু হরি সম্বন্ধীয় সেগুলো ত্যাগ করা, এটা হচ্ছে ফল্গু বৈরাগ্য, নিজে যুক্ত না হওয়া। যেমন অর্জুন রাজ্য প্লাস যুদ্ধ ত্যাগ, এগুলো উদাহরণ দিলেন। সেরকম আমরা হুম যদি যেটা আমাদের প্রাপ্য সেটা আমরা না নিয়ে যদি ত্যাগ করে দিই, বা সেটা যদি ভগবানের সেবায় অনুকূল হয়, তাহলে সেটা আমরা গ্রহণ করব। যদি এটা অনুকূল না হয়, সেটা যদি আমরা ত্যাগ করি, সেটা তাহলে ফল্গু বৈরাগ্য। হুম, একদম ঠিক। যেমন আপনি উদাহরণ দিলেন যে কারোর প্রমোশন আছে, ডাবল স্যালারি হবে, সেটা এই স্যালারিটা যদি সে ভগবানের সেবায় লাগিয়ে দেয়, তখন তাকে ওটাকে গ্রহণ করা উচিত। ওই অর্থটা যদি ওটা না করে যদি মনে করে যে না আমি এটা ত্যাগ করবো, নেবো না প্রমোশনটা, তাহলে এটা ফল্গু বৈরাগ্য হয়ে যায়। রাইট, একদম। এটা আপনি ঠিক বুঝেছেন, মনে রাখবো মানে এটা। একজন ভদ্রলোক, আহ একজন ভদ্রলোকের 60-70 বছর বয়স, হ্যাঁ। তো তার 70 বছর বয়স। উম, আর সে বলছে যে আমি জীবনে যত টাকা ইনকাম করেছি, যত আমার সম্পত্তি আছে, সব ছেলে নামে করে দিয়েছি। হুম, সব ছেলেকে দিয়ে দিয়েছি পুরোপুরি টাকা। আমি আমার কাছে 1 টাকাও রাখিনি। হুম, বাড়ি ঘর সব ছেলে নামে করে দিয়েছি। আচ্ছা, খুব ভালো। এখন বলছে আমি এখন মন্দিরে থাকবো, মন্দিরে প্রসাদ পাবো, মন্দিরে থাকবো। তো মানে এনার বৈরাগ্যটা কিরকম? কি বৈরাগ্য? এই বৈরাগ্যটা কিরকম? হুম? এই বৈরাগ্য কোনটা? ভালো এটা বৈরাগ্য? পুরোপুরি ফল্গু বৈরাগ্য। কারণ উনি জানেন ছেলের নামে থাকা মানেই তার কাছেই থাকা। হুম, ও সব ছেলেকে দিয়ে দিয়েছে, আর এখন ছেলেরা তাকে দিচ্ছে না কিছু। হুম, ছেলেরা বলছে আর আমরা দেব না, মুখে কিছু দিতে হবে। তুমি যাও মন্দিরে গিয়ে থাকো, আমরা তোমাকে এখানে রাখবো না। তাহলে এই ধরনের বৈরাগ্য করে কোনো লাভ হবে না। এর উপর একটা শ্লোক আছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা মায়াপুরে যে মেন গেট আছে না, মেন গেটের বাইরে দেখুন একটা বাংলায় একটা শ্লোক লেখা আছে। হুম, সে শ্লোকটা হচ্ছে মায়াপুর মেন গেটের বাইরে দেওয়ালের উপরে একটা শ্লোক লেখা আছে, খুব সুন্দর। এখনো আছে, অনেক বছর হয়ে গেল, মানে 20 বছর 25 বছর দেখছি আহ কি বলবো, মায়া বলে হয় ভুল। লোকটা মনে পড়ছে না, মনে পড়লে আমি বলবো। মানে শ্লোকটা খুব সুন্দর তো, এই শ্লোকটা মনে থেকে গেলে খুব ইজি হয়ে যায়। আহ মায়া মনে করে হয় ভুল, মায়া বলি ত্যাগে হয় ভুল।
মায়া বলিতে আগে হয় ভুল, তার উপর লাইনটা হচ্ছে হরি, মনে পড়ছে না, মনে পড়লে বলবো, ঠিক আছে? যেটা হচ্ছে চৈতন্য চরিতামৃত শ্লোক মনে হয়। প্রিয়দর্শিনী বলছে, আমি বুঝতে পারছি না বাংলায়। তুমি কি বুঝেছো? হোয়াট ইউ আন্ডারস্টুড সো ফার? প্রভু, আমি বাংলায় ওই টার্মস গুলো বুঝতে পারছি না, কি অনুকূল না কি লেখা আছে, তো এটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে। অনুকূল মানে ফেভারেবল। ভক্তি কৃষ্ণের যে ফেভারেবল, something which can be utilized in Krishna's service, and you reject that, considering it Maya. Okay, that is called Falgu Vairagya. ওকে প্রভু, ওকে। কৃষ্ণতে, কৃষ্ণের সেবাতে ফেভারেবল আছে, কৃষ্ণের সেবায় লাগানো যাবে এমন একটা জিনিস আছে যে কৃষ্ণ সেবায় লাগানো যাবে, এটা অনুকূল, তাকে ত্যাগ করে দেওয়া। যেমন আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি, অর্জুনের উদাহরণ দিলাম, তারপরে আমাদের ভক্তের উদাহরণ দিলাম, ইত্যাদি। একজন ভক্ত আছে, তারা এখন ভক্তিতে চলে এসছে, এখন বাড়িতে ভাগ বাটোয়ারা হচ্ছে, তো বলছে আমি ভাগ বাটোয়ারা নেব না। হুম, আমি তো ভক্ত হয়ে গেছি, ওরা নিজেরা করুক, যেভাবে যা করা করুক, আমার দরকার নেই। ঠিক আছে, কিন্তু কিছুদিন পরে তখন তার প্রবলেম, আর্থিক সমস্যা চলে এসছে, তো কি হলো? তো আপনি ভাগ নিলেন না কেন? তখন তো বৈরাগ্য দেখে দিলেন অনেক বেশি, যে আমার দরকার নেই, এখন ভাগ নেয়নি, এখন আবার আর্থিক সমস্যায় ভোগ করছে। তো এইসব বৈরাগ্য করলে হবে না, ফলগু বৈরাগ্য করলে চলবে না। কৃষ্ণ সেবা অনুকূল, সেটা গ্রহণ করতে হবে। ওকে, নেক্সট আমরা পড়ি তাহলে। এটা একটা দুটো দুটো বৈরাগ্য আছে, একটা যুক্ত বৈরাগ্য, একটা ফলগু বৈরাগ্য। যুক্ত বৈরাগ্য মানে এটা ভগবানের সেবায় যে কোনো জিনিস যদি ব্যবহার করা যায় সেটাকে গ্রহণ করা। যেমন ল্যাপটপ আমরা ইউজ করছি, এটা যুক্ত বৈরাগ্য বলে। মোবাইল ইউজ করছি, এটা যুক্ত বৈরাগ্য বলে। যদিও ল্যাপটপ আর মোবাইল এগুলো সাধুদের প্রয়োজন নেই, কিন্তু এখন প্রচারে কাজে লাগছে, এই জন্য আমরা ইউজ করছি, এটা বলে যুক্ত বৈরাগ্য। ভক্তির করতে গেলে যদি কোনো জিনিস কাজে লাগে সেটাকে গ্রহণ করা, সেটা যুক্ত বৈরাগ্য। আর তাকে মায়া মনে করে ত্যাগ করে দেওয়া, সেটা হচ্ছে ফল্গু বৈরাগ্য। তো ফল্গু আর যুক্ত দুটো বৈরাগ্য। আর একটা মর্কট বৈরাগ্য আছে, আর একটা আছে শ্মশান বৈরাগ্য। শ্মশান বৈরাগ্য জানেন তো? যেটা হচ্ছে ক্ষণিক কাল, অল্প সময়ের জন্য বৈরাগ্য হয়ে গেল, পরে আবার বৈরাগ্য চলে যাচ্ছে, শ্মশান বৈরাগ্য। ওকে, আমরা আগে যাব। শ্লোক নাম্বার 3। ज्ञेयश नित्य सन्न्यासी, यो न द्वेष्टि न काङ्क्षति, निर्द्वन्द्वो हि महाबाहो, सुखं बन्धात् प्रमुच्यते। ज्ञेयश नित्य सन्न्यासी, यो न द्वेष्टि न काङ्क्षति, निर्द्वन्द्वो हि महाबाहो, सुखं बन्धात् प्रमुच्यते। লিঙ্ক করবে আশ্রিত সামাজিক পড়ো। হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষা যুক্ত নন, তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত
এবং তিনি পরম সুখে কর্মবন্ধন অতিক্রম করে মুক্তি লাভ করেন। ওকে, তো প্রকৃত সন্ন্যাসী কে সেটা ভগবান বলছে। রিয়েল সন্ন্যাসী কাকে বলে? রিয়েল সন্ন্যাসী শুধু কাপড় পরলে হবে না, ভিতর থেকে সন্ন্যাস হতে হবে, এটাই মানে বলার উদ্দেশ্য। মানে বাইরে থেকে কাপড় সন্ন্যাসীর আছে কিন্তু ভিতরে সন্ন্যাসী নেই, সেটা চলবে না। বাইরে থেকে হয়তো কেউ গৃহস্থ ড্রেস আছে কিন্তু ভিতরে সন্ন্যাসী হতে পারে সে। এরকম অনেক ভক্ত দেখা যায় যারা হয়তো সাধারণ ড্রেস পরে আছে কিন্তু তাদের আচার আচরণ হচ্ছে সন্ন্যাসীর মতো। এই জন্য এটা বলছে প্রকৃত সন্ন্যাসী কাকে বলে, কৃষ্ণ বলছে এখানে। মানে যে কর্মফলের, নিজের কর্মের ফলটা ভোগ করার বাসনা নেই, তিনি হচ্ছে অ্যাকচুয়ালি সন্ন্যাসী। আগে পড়ো তাৎপর্য। যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়, তিনি সর্বদাই ত্যাগী, কারণ তিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষাযুক্ত নন। এই ধরনের ত্যাগী, যিনি অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করেন, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী, কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন। তিনি খুব ভালোভাবেই জানেন যে শ্রীকৃষ্ণ সম্যকভাবেই পূর্ণ এবং তিনি শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশমাত্র। এই জ্ঞানই যথার্থ জ্ঞান, কেননা তা গুণ বৈশিষ্ট্য এবং পরিমাণগত বৈশিষ্ট্যের বিচারেও সত্য। ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার ধারণা ভ্রান্ত, কারণ অংশ কখনোই পূর্ণের সমান হতে পারে না। গুণগত বৈশিষ্ট্যে জীব ভগবানের সঙ্গে এক, তবে পরিমাণগত বিচারে ভিন্নতা বিশিষ্ট। তাই তত্ত্বজ্ঞানী পূর্ণতা দান করে, তখন আর আকাঙ্ক্ষা বা শোক করার কিছুই থাকে না। তাই তখন মনে আর কোনো দ্বন্দ্ব ভাবও থাকে না, কারণ তখন সবই শ্রীকৃষ্ণের জন্য করা হয়। এভাবেই দ্বন্দ্বভাবের স্তর থেকে মুক্ত হবার ফলে তিনি জড়বন্ধন মুক্ত হন। এভাবে দ্বন্দ্বের স্তর থেকে মুক্ত হয়ে এমনকি এই জড়জগতে অবস্থানকালেও বন্ধন মুক্ত থাকা যায়। হরে কৃষ্ণ। তো আহ প্রভুপাদ বলছেন একজন জ্ঞানী জানেন যে কৃষ্ণ হচ্ছে পূর্ণ, আমি হচ্ছে তার অংশ। হুম? তাহলে অংশ আর পূর্ণ, অংশ আর পূর্ণ, যেমন অংশ আর পূর্ণ মানে ধরুন একটা সোনার খনি আছে, ওটা হচ্ছে পূর্ণ। আর সেই সোনার খনি থেকে একটা কোনো সোনার টুকরো নিয়ে আমি আংটি তৈরি করেছি, তো আংটি হচ্ছে তার অংশ আর খনি হচ্ছে পূর্ণ। এখন আহ যিনি প্রকৃত জ্ঞানী তিনি জানেন যে অংশ আর পূর্ণ দুটা গুণগত ভাবে এক। সোনার মধ্যে, আংটির মধ্যে যে গুণ আছে খনির মধ্যে সেই গুণ আছে। খনির সোনা আর আংটির সোনা দুটোই একই, কিন্তু পরিমাণ আলাদা আছে, পরিমাণগত ভেদ আছে। এই জিনিসটা তিনি ভালো করে জানেন। তাহলে কৃষ্ণ আর জীবাত্মা এক কখনো হতে পারে না। কৃষ্ণ হচ্ছে পূর্ণ অংশ আর আমরা হচ্ছি অংশ। আমরা গুণগত ভাবে এক হতে পারি কিন্তু পরিমাণগত ভাবে কখনো এক হতে পারি না। এটা এটা হচ্ছে উম, এটা সবাই বুঝতে পারছে না আশা করছি। নেক্সট শ্লোক। না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন, কোনো কিছু যদি না বুঝতে পারেন জিজ্ঞেস করবেন। নেক্সট শ্লোক। साङ्ख्ययोगो पृथक् बाला प्रवदन्ति न पण्डिता एकमप्यास्थितः सम्यक् उभयोर्विन्दते फलम्। हाँ, श्यामकांता माता की पढ़ो। হরে কৃষ্ণ প্রভুজি। অনুবাদ: অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে, পণ্ডিতেরা তা বলেন না। উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয়।
তাৎপর্য। পড়ুন তাৎপর্য। সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে জড় জগতের বিশ্লেষণ করার মাধ্যমে আত্মার অস্তিত্ব উপলব্ধি করা। জড় জগতের আত্মা হচ্ছেন শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণু বা পরমাত্মা। ভক্তি যোগে যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয় তখন পরমাত্মারও সেবা সাধিত হয়। একটি প্রক্রিয়া হচ্ছে গাছের মূল খুঁজে বার করা, আর অন্যটি হচ্ছে সেই মূলে জলসিঞ্চন করা। সাংখ্য দর্শনের যথার্থ শিক্ষার্থী জড় জগতের মূল শ্রী বিষ্ণুকে জানতে পেরে পূর্ণ জ্ঞানযুক্ত হয়ে তার সেবায় প্রবৃত্ত হন। তাই এটি দুটি পদ্ধতিতে কোনো ভেদ নেই, কারণ এদের উভয়েরই উদ্দেশ্য হচ্ছেন শ্রী বিষ্ণু। তাই পরম লক্ষ্যকে যারা জানেন না তারাই কেবল বলে যে সাংখ্যযোগ ও কর্মযোগের উদ্দেশ্য এক নয়, কিন্তু যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন এই সমস্ত বিভিন্ন পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে এক। হরে কৃষ্ণ প্রভু। তাহলে অনুবাদটা পড়ুন, আবার পড়ুন অনুবাদ। হরে কৃষ্ণ। অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে। ওকে, ঠিক আছে। তো অল্পজ্ঞ মানে খুব ভালো শব্দ লেখা আছে, ধরা পড়ছে না, মানে মূর্খ। যারা মূর্খ তারাই ঝগড়া করে, মূর্খ লোকেরাই ঝগড়া করে। তোমার পথটা আমার আমার পথটা আমার সম্প্রদায় তোমার সম্প্রদায় থেকে ভালো। হ্যাঁ, আমি যে পদ্ধতি অনুসরণ করছি সেটা তোমার থেকে ভালো, এরকম ঝগড়া মূর্খ লোকেরা করে। আমি সাংখ্য যোগ অনুশীলন করছি, আমি জ্ঞানী, তোমরা মূর্খ, তাই জন্য তোমরা ভক্তি যোগ অনুশীলন করো। আর ভক্ত বলে, তোমরা মায়াবাদী, তুমি সাংখ্য যোগ অনুশীলন করছো, তোমরা মূর্খ, আমি শ্রেষ্ঠ। তো ভগবান বলছে যারা মূর্খ তারাই তর্কাতর্কি করে আর নিজেকে শ্রেষ্ঠ বলে অন্য লোককে ছোট মনে করে। যারা প্রকৃত তত্ত্বজ্ঞ বুদ্ধিমান তারা জানে যে সবাই আলটিমেটলি, যারা পরমার্থবাদী, প্রত্যেক পরমার্থবাদী আলটিমেটলি ভগবানের দিকেই যাচ্ছে। এটাই এই শাস্ত্র, এই শ্লোকের অর্থ, যে মূর্খ লোকেরা শুধু তর্ক বিতর্ক, নিজেকে শ্রেষ্ঠ বলে অন্য লোককে ছোট মনে করে। এখানে বালা বলছে ভগবান, বালা, চাইল্ডিশ। সাংখ্য যোগ পৃথক বালা প্রবদন্তি না পণ্ডিতা, পণ্ডিতেরা তর্ক বিতর্ক করে না, যারা মূর্খ তারা তর্ক বিতর্ক করে, ঝগড়া করে। ওকে, यत् सांख्ये प्राप्यते स्थानं तद्योगेरपि गम्यते एकं सांख्यं च योगं च यः पश्यति स पश्यति यत् सांख्ये प्राप्यते स्थानं तद्योगेरपि गम्यते एकं सांख्यं च योगं च यः पश्यति स पश्यति। सोमनाथ प्रभु पढ़ो अनुवाद। হরে কৃষ্ণ। যিনি জানেন সংখ্যাযোগের দ্বারা যে গতি লাভ হয় কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায়, এবং তাই যিনি সংখ্যাযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনি যথার্থ তত্ত্বদৃষ্টা। তাৎপর্য। দার্শনিক গবেষণার যথার্থ উদ্দেশ্য হচ্ছে জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া। জীবনের পরম লক্ষ্য হচ্ছে আত্মা উপলব্ধি। তাই এই দুটি পদ্ধতির মাধ্যমে যেই সিদ্ধান্ত উপনীত হওয়া যায় তা ভিন্ন নয়। সংখ্যা দর্শনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত উপনীত হই যে জীব এই জড়জগতের বস্তু নয়, সে হচ্ছে পূর্ণ পরমাত্মা, অবিচ্ছেদ্য অংশ। তাই এই জড় জগতের চিন্ময় আত্মার কোনো প্রয়োজন নেই। তার অস্তিত্ব ও কর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে সম্বন্ধ রক্ষা করা। যখন সে কৃষ্ণ ভাবনায় ভবিত হয়ে কর্ম করে তখন সে যথার্থই তার স্বরূপের অধিষ্ঠিত হয়। প্রথমত পদ্ধতি সংখ্যাযোগের মাধ্যমে
মানুষকে জড় বিষয়ের প্রতি নিরাসক্তা হতে হয় এবং কর্মযোগ পদ্ধতি অনুসারে মানুষকে কৃষ্ণ ভাবনাময় কর্ম আসক্ত হতে হয়। প্রকৃতপক্ষে এই দুটি পন্থা এক ও অভিন্ন, যদিও আপাত আপাত দৃষ্টিতে তাদের একটিকে নিরাসক্তি ও অন্যটিকে আসক্তি বলে মনে হয়, কিন্তু জড় বস্তুর প্রতি অনাসক্তি এবং শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি একই তত্ত্ব। এই কথা যিনি বুঝতে পেরেছেন তিনি প্রকৃত তত্ত্ব যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছেন। হরে কৃষ্ণ। কৃষ্ণ বলছে একম সাংখ্যম চ যোগম চ। সাংখ্য আর যোগ দুটি। সাংখ্য মানে কি সেটা আপনারা জানেন তো? সাংখ্য কাকে বলে? আগে আলোচনা হয়েছে, আগে প্রশ্ন হয়েছিল। প্রিয়দর্শিনী বলো, সাংখ্য মানে কি? হোয়াট ইজ মিনিং অফ সাংখ্য? আগে প্রশ্ন হয়ে গেছে অনেক আগে, দ্বিতীয় অধ্যায়ে প্রশ্ন ছিল, আপনার পরীক্ষাও দিয়েছেন। সাংখ্য কথাটির অর্থ কি? মানে নেই। আমরা সাংখ্য সাংখ্য পড়ে আছি, 5টা শ্লোক হয়ে গেল, প্রত্যেক শ্লোকে ভগবান বলছে সাংখ্য সাংখ্য সাংখ্য। মানেটা তো জানতে হবে না। সাংখ্য মানে কি? हाँ, पार्थ में लिख रहा हूँ। संख्य माने की विश्वात्मा को संख्य माने की হরে কৃষ্ণ প্রভু, আত্মা সম্পর্কে যে জ্ঞান তাকে বলে সাংখ্য যোগ। আত্মা সম্পর্কে জ্ঞান। আর क्यों अर्थ को হরে কৃষ্ণ প্রভু, সাংখ্য মানে হচ্ছে যোগ। ফালতু কথা বলছেন, একটা কথা সঙ্গে আরেকটা সঙ্গে জড়িয়ে দিলেন। সাংখ্য আর যোগ দুটোর কথা তো শ্লোকে ভগবান নিজেই বলেছে, সাংখ্য আর যোগ মানে দুটো একই। সাংখ্যযোগ বিশ্লেষণাত্মক জ্ঞান, মানে অ্যানালিটিক নলেজ, বিশ্লেষণাত্মক জ্ঞান যেটা রাইট। আত্মা সম্বন্ধে উনি উনি বিশ্লেষণ। খুঁজে বের করলেন, দেখুন গীতা থেকে খুঁজে বের করলেন। সাংখ্য মানে হচ্ছে অ্যানালিটিক্যাল স্টাডি। সংখ্যা, সংখ্যা থেকে সাংখ্য আসছে। সংখ্যা মানে যেমন এই ব্রহ্মাণ্ডে 24টি তত্ত্ব আছে, হ্যাঁ, পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ, এটাকে সাংখ্য বলে। 5টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এই যে বিশ্লেষণ করা, তাহলে চক্ষুর বিষয় হচ্ছে রূপ, কানের বিষয় হচ্ছে শব্দ, এই যে বিশ্লেষণাত্মক জ্ঞান, এটাকে বলে সাংখ্য। আর যোগ মানে কি? যোগ মানে কি? যোগ শব্দের অর্থ কি? যোগ শব্দের অর্থ কি কে বলতে পারবে? ভগবানের সাথে যুক্ত হওয়া, হ্যাঁ, মানে যোগ মানে যুক্ত হওয়া ভগবানের সঙ্গে, ঠিক আছে। হুম, এখানে ভগবান বলছেন সাংখ্য আর যোগ দুটোরই উদ্দেশ্য একই। সাংখ্যের উদ্দেশ্য হলো আত্মাকে আত্মাকে জড় পদার্থ থেকে আলাদা করা, এটা হচ্ছে সাংখ্য, ঠিক আছে। সাংখ্যের উদ্দেশ্য হলো আত্মাকে জড় জড় পদার্থ থেকে আলগা করে দেওয়া। আলগা করা মানে বুঝেন তো? বাছাই করা, মানে এই জড় জগতের যে তত্ত্বগুলো আলোচনা করে 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 আত্মাকে বাছাই করে সেপারেট করা। তো আত্মাকে জড় পদার্থ থেকে সেপারেট করার যে কাজ, সেটা হচ্ছে সাংখ্য। আর যোগ মানে আত্মাকে ভগবান সঙ্গে যুক্ত করা। তাহলে প্রভুপাদ বলছেন দুটোরই উদ্দেশ্য একই। একটা বলছে আত্মাকে জড় পদার্থ থেকে আলাদা করো, একটা বলছে আত্মাকে ভগবানের সঙ্গে যুক্ত করো। দুটো উদ্দেশ্য এক না আলাদা? ভিন্ন না একই? দুইজনই একই কাজ করছে না ভিন্ন অপোজিট কাজ করছে?
বিপরীত কাজ করছে না দুইজনে সমান কাজ করছে? দুজনে দুটো একই কাজ হচ্ছে তো। কি জড় কি পদার্থ কি একই কাজ হচ্ছে? জড় পদার্থ থেকে আলাদা করে দিচ্ছে, আবার আপনাকে ভগবানের সঙ্গে যুক্ত করছে। জড় পদার্থের সঙ্গে তো আলাদা থাকাটাই মানে ব্যাপার। তো আত্মা হুম। জড় পদার্থ থেকে আলাদা করার ব্যাপারটা আছে, আর ভগবানের সঙ্গে যুক্ত করার ব্যাপারটা আছে। তো দুটো একই। জড় পদার্থ আলাদা হলে তো আমরা ভগবানের সঙ্গে যুক্তই থাকবো। দুটো একই জিনিস হচ্ছে। হ্যাঁ, ওটাই ওটাই হচ্ছে এই শ্লোকের উদ্দেশ্য। বুঝতে পারছেন? এবার নেক্সট শ্লোক। তাই জন্য দুটোরই উদ্দেশ্য একই, দুইজনেরই একই রকম কাজ করছে, মানে একে অপরের বিপরীত কাজ করছে না, উল্টো কাজ করছে না। বুঝতে পারছেন? উল্টো কাজ কি করে বলে, যদি আত্মাকে আবার জড় পদার্থের মধ্যে যদি ফেলে দেওয়া হয় তাহলে বিপরীত কাজ হবে, কিন্তু আত্মাকে তো ফেলে দিচ্ছে না, তো ভগবানের সঙ্গে যুক্ত করছে। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তুম গতः योगयुक्तो मुनि ब्रह्म न चिरेणाधिगच्छति। अनुवाद पढ़ो, सोमनाथ साहब को पढ़ो। हरे कृष्णा। हम तो पढ़ हो गया मेरा। ओके, রিডিং হয়েছে না? জগৎমোহিনী মাতা। হরে কৃষ্ণ প্রভু। হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্ম ত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যোগ যুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। তাৎপর্য পড়ি প্রভু। হ্যাঁ, তাৎপর্য। সন্ন্যাসী দুই প্রকারের, মায়াবাদী ও বৈষ্ণব। মায়াবাদী সন্ন্যাসীরা সাংখ্য দর্শন অধ্যয়ন করেন, আর বৈষ্ণব সন্ন্যাসীরা বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য শ্রীমদ্ ভাগবত দর্শন অধ্যয়ন করেন। মায়াবাদী সন্ন্যাসীরাও বেদান্ত সূত্র অধ্যয়ন করেন, কিন্তু তারা তা অধ্যয়ন করেন শ্রীপাদ শঙ্করাচার্যের শারীরক ভাষ্যের পরিপ্রেক্ষিতে। শ্রীমদ্ ভাগবত অনুসরণকারী বৈষ্ণবেরা পাঞ্চরাত্রিকী বিধি অনুসারে ভক্তি মার্গে ভগবানের সেবা করেন। তাই বৈষ্ণব সন্ন্যাসীরা চিন্ময় ভগবত ভক্তিতে নানাবিধ কর্তব্য পালন করেন। বৈষ্ণব সন্ন্যাসীদের জড়জাগতিক কর্তব্যকর্ম সাধন করার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু তবুও ভগবানের সেবা করার জন্য তারা নানা রকম কার্যকলাপের অনুষ্ঠান করেন। কিন্তু সাংখ্য ও বেদান্ত দর্শন অধ্যয়নকারী এবং মনোধর্ম পরায়ণ মায়াবাদী সন্ন্যাসীরা ভগবত ভক্তি আস্বাদন করতে পারেন না, যেহেতু তাদের অধ্যয়ন অত্যন্ত শ্রমদায়ক। তাই ব্রহ্ম বিষয়ক মনোধর্মের প্রভাবে বিভ্রান্ত ও ক্লান্ত হয়ে তারা কখনো কখনো শ্রীমদ্ ভাগবতের শরণাপন্ন হন, কিন্তু শ্রীমদ্ ভাগবতের যথার্থ মর্ম উপলব্ধি করতে না পারার ফলে তাও ক্লেশদায়ক হয়ে ওঠে। কৃত্রিম উপায়ে মায়াবাদীদের শুষ্ক জ্ঞান আলোচনা এবং জল্পনা কল্পনা প্রসূত অনুমান সবই নিরর্থক। ভগবত ভক্তি পরায়ণ বৈষ্ণব সন্ন্যাসীরা তাদের দিব্য কর্তব্য সম্পাদন করে অপ্রাকৃত আনন্দ লাভ করেন, এবং এই জগতের কাজ সমাপ্ত হলে অন্তিমে তারা চিন্ময় ভাগবত ধামের দিকে ফিরে যান, সেই সম্বন্ধে তারা নিশ্চিত। মায়াবাদী সন্ন্যাসীরা কখনো কখনো আত্ম উপলব্ধির মার্গ থেকে ভ্রষ্ট হয়ে সমাজ সেবা, পর উপকার আদি প্রাকৃত কার্যকলাপের পুনরায় প্রবৃত্ত হন। এইগুলি সবই জড়জাগতিক কর্মবন্ধন। এভাবেই আমরা দেখতে পাই, যারা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে চলেছেন তারা ব্রহ্মজ্ঞান অনুসন্ধানী সন্ন্যাসীদের থেকে অনেক উচ্চ মার্গে রয়েছেন। এই সমস্ত ব্রহ্মবাদী জ্ঞানীরাও
বহু জন্মের ফলে কৃষ্ণ ভাবনামৃত লাভ করেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো সবাই ভালো করে তাৎপর্য দেখুন আর আমাকে বলুন যে মায়াবাদী সন্ন্যাসী আর বৈষ্ণব সন্ন্যাসী মধ্যে পার্থক্য কি, মানে দুটো পয়েন্ট বলতে হবে। আপনি যখনই কিছু বলবেন যে বৈষ্ণব সন্ন্যাসী সম্বন্ধে কিছু বলবেন, তাহলে আপনাকে সেই পরিপ্রেক্ষিতে মায়াবাদীদের একটা কথা বলতে হবে। মানে কি কি পার্থক্য, সবাই একটা করে পয়েন্ট বলুন, তাৎপর্য থেকে দেখে দেখে বলুন। দুই পক্ষেই বলবেন, যখনই বলবেন দুই পক্ষের বলবেন। এক একটা পয়েন্ট বলুন, সবাই লিস্ট তৈরি করবো। हाँ प्रियदर्शनी बोलो। बोलो बोलो। हाँ प्रभु। प्रभु, the Mayavadi sannyasis are engaged in the study of Sankhya philosophy, whereas the Vaishnava sannyasis are engaged in the study of Bhagavatam philosophy. ওকে, ঠিক আছে। সবাই একটা করে পয়েন্ট বলুন, হাত তুলুন, যারা যারা বলবেন হাত তুলুন, তাহলে আমি জিজ্ঞেস করতে থাকবো সবাইকে। ওকে, কল্পনা বাগ বলবো মাধুরী, প্রভু? হাত তুলুন, হাত হরে তুলুন। কৃষ্ণ প্রভু। মায়াবাদী সন্ন্যাসীরাও বেদান্ত সূত্র অধ্যয়ন করেন, কিন্তু তারা তা অধ্যয়ন করেন শ্রীপাদ শঙ্করাচার্যের শারীরক ভাষ্যের পরিপ্রেক্ষিতে। ভুল। ভুল এটা। ভুল এই জন্য যে আপনি একটাই বললেন, আমি বললাম দুটো বলতে হবে সবসময় বিপক্ষে। ঠিক আছে, নেক্সট মাধবী সুচরিতা মাধবী। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। একটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত অনুসরণকারী বৈষ্ণবেরা পাঞ্চরাত্রিক বিধি অনুসারে ভক্তি মার্গে ভগবানের সেবা করেন। আর মায়াবাদী বৈষ্ণব সন্ন্যাসীরা চিন্ময় ভগবত ভক্তিতে নানাবিধ কর্তব্য পালন করেন। বৈষ্ণব, আর এটা কি বলবো বন্ধ করুন, আপনি উল্টা পাল্টা বলে যাচ্ছেন, উল্টা পাল্টা বলে যাচ্ছেন, বলো না। প্রভু ধন্যবাদ, इसका প্রণাম पाठ हाँ बोलून। কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। সন্ন্যাসীরা সাংখ্য দর্শন অধ্যয়ন করেন আর বৈষ্ণব সন্ন্যাসীরা বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য শ্রীমদ্ ভাগবত দর্শন অধ্যয়ন করেন। এটা ঠিক আছে। ওকে, আসিফ রিপু, सामंत हाँ बोलून। ও মায়াবাদীরা কখনো কখনো আত্মলব্ধির পথে বা মার্গ থেকে ভ্রষ্ট হয়ে যায়, আর যারা আমাদের ভগবানের সেবায় নিযুক্ত থেকে ভগবানের আধ্যাত্মিক জগতে তারা প্রবেশ করে, ওকে, বৈষ্ণব সন্ন্যাসীরা। সামন্ত মাদে, ঠিক আছে। ওকে, হরে কৃষ্ণ প্রভু। বৈষ্ণব সন্ন্যাসীদের জড়জাগতিক কর্তব্য কর্ম সাধন করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তবুও ভগবানের সেবা করার জন্য তারা নানা রকমের কার্যকলাপের অনুষ্ঠান করেন। কিন্তু মায়াবাদীরা বেদান্ত দর্শন অধ্যয়নকারী এবং মনোধর্মী পরায়ণ মায়াবাদীরা সন্ন্যাসীরা ভগবত ভক্তির আস্বাদন করতে পারেন না, যেহেতু তাদের অধ্যয়ন অত্যন্ত শ্রমদায়ক। ওকে, এখানে একটা পয়েন্ট অ্যাকচুয়ালি এটা মানে প্রপাত লেখেনি, কিন্তু বুঝতে হবে কিছু পয়েন্ট আছে আমাদের নিজেদের বুঝতে হবে। প্রপাত যখন বলছেন যে বৈষ্ণবরা জড় কর্ম ত্যাগ করে কিন্তু ভগবানের জন্য বিভিন্ন রকম কর্ম করে থাকেন, ঠিক আছে। তাহলে মায়াবাদী সন্ন্যাসীরা কোনো কর্ম করে না, কোনো কর্ম করে না, যার ফলে তাহলে কি করে, শুধু তারা ওই যেটা লেখা আছে শুষ্ক চিন্তন, স্পেকুলেশন, কল্পনা, এগুলো করে। যেহেতু তারা কোনো কর্ম করছে না, শুধু এটা হচ্ছে কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন হলো যে বৈষ্ণবরা কর্ম করে ভগবানের জন্য, তো মায়াবাদী সন্ন্যাসী কোনো কর্ম করে না। আর তারপরে যেটা শুধু আশিফ জল্পনা আপনি কল্পনা, বলছেন মানসিক চিন্তা করে সব। শুধু মানসিক জল্পনা, ওটাই মানে প্র্যাকটিক্যালি কোনো কাজ করে না তারা। আর আপনি যেটা আশিফ আগে বললেন যে মায়াবাদীরা আহ पतन हो जाए, पतन क्या हो जाए, যেহেতু তারা কোনো কর্ম করে না, শুধু জল্পনা কল্পনা করে, তো জল্পনা করতে করতে তারা ক্লান্ত হয়ে যায়, তখন তারা
পতন হয়, কিন্তু ভক্তরা যেহেতু সেবা করছে, আনন্দ পাচ্ছে, তাই জন্য ওদের আর পতন হতে হচ্ছে না। ওকে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলবো। হ্যাঁ প্রভু, মায়াবাদী সন্ন্যাসীরা অনেক সময় তাদের আত্মোপলব্ধির পথ থেকে ভ্রষ্ট হয়ে সমাজ সেবা, পরোপকার ইত্যাদি কার্যকলাপে প্রবৃত্ত হয়, যা জড়জাগতিক কর্মবন্ধন ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে বৈষ্ণব সন্ন্যাসীরা ভগবানের সেবার উদ্দেশ্যে কর্ম করে দিব্য আনন্দ লাভ করেন। হ্যাঁ, ঠিক। মায়াবাদীরা যখন এই জল্পনা কল্পনা করে ক্লান্ত হয়ে যায়, তখন তারা পারে না, ওখানে না থাকতে পেরে পতন হয়ে যায়। পতন হয়ে গেলে তখন তারা সমাজ সেবাতে যুক্ত হয়ে যায়। কিন্তু ভক্তরা অলরেডি বিভিন্ন কর্ম করছে ভগবানের সেবার জন্য। বৈষ্ণব সন্ন্যাসীরা অলরেডি কর্ম করছে, আর ওরা কর্ম করে কিন্তু পরে গিয়ে পতন হয়ে কর্ম করছে। আর কোন কর্ম করছে? সমাজ সেবার কর্ম করছে। ভগবানের কাজ করে না করে সমাজ সেবার কাজে লেগে যাচ্ছে মায়াবতী সন্ন্যাসী। ওকে। তো হয়েছে, এখানে টাইম হয়ে আসছে 9টা বাজে। হরে কৃষ্ণ। এখানে তাহলে রাখবো। কারো কোনো কোয়েশ্চেন আছে আজকে?